गुड मॉर्निंग गाइज वेलकम बैक टू द चैनल वेलकम टू द मिक्सिंग बैच वेलकम टू द पेज যে যেখান থেকে দেখছো সেখান থেকে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো প্রত্যেকবার যেরকমটা ব্লগ বানাই এইবারও ব্লগ বানাচ্ছি। তো আপাতত আমি এখন ঘুম থেকে উঠলাম, কটা বাজে, 1:15 মতো বাজে। তো যাই হোক, আই থিঙ্ক অর্ধেক ছেলেমেয়ের এখন পুজো হয়ে গেছে, সবাই রেডি হয়ে বেরিয়েও গেছে। আই থিঙ্ক আমি এখনও রেডি হইনি। তো এটাই বলছিলাম যে আমি এখনও স্নান করিনি, রেডি হইনি। তো এখন দিদি গেছে বাথরুমে, স্নান করছে, ও রেডি হবে আর আমি তারপরে যাব, স্নান করব, রেডি হব। শাড়ি আমি পরছি না প্রত্যেকবারের মতো, প্রত্যেকবার না, আগের ইয়েরও পরিনি, এই বছরও পরছি না। আমি এবছর একটা কুর্তা সেট পরছি, যেটা দিদির, সেটা পরছি। তো পরে রেডি হয়ে একেবারে দেখা হচ্ছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আর বক বক করলে চলবে না। বাকি কাজগুলো আস্তে আস্তে এগোই, বাকি তোমরা দেখতেই পাবে। আর আজকের প্ল্যান তো তোমরা জানোই কি থাকে আমাদের, সেটা হচ্ছে স্কুলে যাব, স্কুলের পুজোটাও তোমাদেরকে দেখাবো। সঙ্গে থেকো ব্লগটাতে, দেখা হচ্ছে। চলো তোমাদেরকে মাছ দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে এখানে মাছ রাখা, দেখাচ্ছি। এই দেখো, তো বড় বড় সাইজ, এগুলো আই থিঙ্ক কাতলা, আমি ঠিক জানি না। এই হচ্ছে আমাদের ছোটো মোটো প্রিপারেশন বাড়ির পুজো। এই ঘরটাতে তো অন্যবারে পুজো হয় না, বারান্দায় পুজো করি। আর এই স্টোর রুমটা এই বছর খালি ছিল বলে এখানে করছি ছোটো মোটো প্রিপারেশন। আমি হচ্ছে কি এখনও রেডি হইনি, জাস্ট স্নান করে ড্রেসটা পরে বাকি সব জোগাড় যন্ত্র চলছে। আমি পুজো হওয়ার পর রেডি হব। গাইজ, বলতে নেই কিন্তু আমার খিদে পাচ্ছে। ঠাকুরের সামনে বলছি, স্যার ঠাকুর পাপ দেবে আমাকে, সরি ঠাকুর, কিন্তু আমার খিদে পাচ্ছে খুব। সো স্কুলে তো আমরা অনেকক্ষণ চলে এসেছি, ঠাকুর দেখলাম, এখানে ফটো সেশন চলছে। এই দেখো পেছনে। হ্যালো বাবা, সুন্দরী মহিলা। এই দেখো, এটা হচ্ছে আমাদের স্কুল, ঠিক আছে। এইদিকে এখন লাইব্রেরি করে দিয়েছে, আর এইটা এখন মানে সাইকেল স্ট্যান্ড ছিল, এখনও আছে যদিও, এখন এটা হচ্ছে আমাদের নতুন লাইব্রেরি করে দিয়েছে। আর ওইদিকে হোস্টেলটা রয়েছে। এইগুলো আমাদের 11-12 ক্লাস ছিল, কত স্মৃতি এখানে। আর ওই যে হলটাতে পুজোটা হয়, সব প্রোগ্রাম ওইখানেই হয়। সো আমার অনেক খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর ওদের হচ্ছে ফটো সেশন শেষ হচ্ছে না। আমি টেনে 2-4টে যেমন পেয়েছি ছবি তুলে নিয়েছি, তুমি ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। আর বাদ বাকি এখন আরও কটা ছবি তোলার পর আই থিঙ্ক বাড়ি চলে যাব। দেন ভাবছি বিকেলে বেরোবো। তো ব্লগটাতে থেকো, যা হবে দেখতে পাবে। ফটোশ্যুট কিন্তু এখনও শেষ হয়নি। এই দেখুন গাইজ, এই হচ্ছে ঠাকুর পিছনে। এই পর্দাগুলো নতুন করে লাগিয়ে দিয়েছে। আমরা যখন ছিলাম তখন এইসব কিছু ছিল না, এখন খুব ভালো করে দিয়েছে। স্টেজটাকে দেখে এখন খুব লোভ লাগে যে একটু পারফর্ম করার যদি সুযোগ পেতাম, হেভি করে দিয়েছে। সো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। কালকে স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আরও কিছু কাজ ছিল যেগুলো করলাম, আর বিকেলে বেরোইনি, তো সেরকম ক্লিপও নেওয়া হয়নি। আজকে হচ্ছে ষষ্ঠী পুজো দেখতে পাবে, আর কিছুক্ষণ পরেই হবে। বাদ বাকি পুজো কেমন কেটেছে যদি জিজ্ঞেস করো, বলতে গেলে মোটামুটি, কারণ জানি না, নর্মাল কেটেছে। যত বড় হচ্ছে যেন ওকেশনগুলো কীরকম একটা কাটছে জানি না, জাস্ট
কেটে গেছে নর্মাল। গেলাম, স্কুলে গেলাম, স্কুলে যখন গেছি তখন তো সব শেষ, পুজো শেষ। এইবার স্কুলে অঞ্জলি দিতে পারিনি, এটা একটা দুঃখ রয়ে গেছে। যাই হোক, যা হয়েছে হয়েছে। বলতে গেলে অন্যবারের থেকে এই বছরের পুজোটা একটু বাজে কেটেছে বলতে গেলে। তো যাই হোক, পেরিয়ে গেছে, পরের বারেরটা আশা করি ভালো হবে। তো এই হলো আপডেট। একটু পরে ষষ্ঠী পুজো হবে, দেখতে পাবে তোমরা। ব্লগটাতে থেকো, এখনও ব্লগটা শেষ করিনি কিন্তু। যাই হোক, কেমন অগোছালো হয়তো ব্লগটা হয়েছে, বা মানে অগোছালোই হয়েছে জানি আমি, তো একটু অ্যাডজাস্ট করে নিও। বাকি এখন আমি একটু এডিট ফেডিট করবো আর ফটো মোটো আপলোড করব, এই কাজগুলো আছে। তারপরে তোমরা ষষ্ঠী পুজো দেখতে পাবে। ব্লগটাতে থেকো, দেখতে থাকো। এই যে এখানে সব রান্না বান্না করে রাখা হয়েছে, আর ওই হচ্ছে মা ষষ্ঠী, যেটা পুজো হবে। কী সব নিয়ম যে একদিন এত কিছু রান্না করে পরের দিন বাসি করে খেতে হবে। ভিন্ন ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন নিয়ম, আর তার মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে এটা বাঙালির এটা একটা, যে একদিন এত কিছু রান্না করে পরের দিন বাসি করে খেতে হবে। বেশ ভালো নিয়মগুলো, মানে বেশ ইন্টারেস্টিং আর কি। যাই হোক, আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, জানি না কেন। আই থিঙ্ক ওই কালকে আইলাইনার লাগিয়েছিলাম, ওই জন্যে। আইলাইনার লাগালেই আমার এরকম সার্কেল পড়ে যায়, কি বাজে লাগে দেখতে। এটা এখন 2 দিন থাকবে আমার, ছি। এখন অনেকে বলবে যে আইলাইনার তো চোখের ওপরে লাগানো হয়। আরে বাবা, আমি চোখের ওপরেই লাগিয়েছিলাম, যেটা হচ্ছে ঘষে ঘষে মুছতে গিয়ে নিচটা তো হয়ে গেছে, তার জন্যে নিচটা কালো হয়ে গেছে, সেটাই বলতে চাইছি। সো এই ছিল আজকের ভিডিও, মানে কালকে আর আজকে মিলিয়ে ভিডিও, সরস্বতী পুজোর ব্লগ। আর কিছু দেখানোর মতো নেই, রাত হয়ে গেছে। সরস্বতী পুজো এই বছরের জন্য ডান। বাকি বললামই কীরকম কেটেছে না কেটেছে, তোমাদের কীরকম কাটলো কমেন্ট করে জানিও। আর এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্লিজ তোমরা কমেন্ট করো না তোমরা, কমেন্ট করলে আবার ভালো লাগে অনেক। তো যেখান থেকেই দেখছো প্লিজ কমেন্ট করে জানিও নিজেদের ওপিনিয়ন। বাকি চেষ্টা করছি মানে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, আর রেগুলার করার চেষ্টা করব। দেখতে থাকো, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।